হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি স্ন্যাক ফার্মে ব্যাংককে। ব্যাংককে টোটাল আসলে ঘোরার মতো 4টা জায়গা আছে। একটা হলো সাফারি ওয়ার্ল্ড, এখন আমি যাই নাই, ইচ্ছা আছে। 2 নম্বর হলো গতকালকে আমি যেটাতে গেছিলাম সামুক পাখন ক্রোকোডাইল ফার্ম অ্যান্ড জু। 3 নম্বর হলো এটা স্ন্যাক ফার্ম, আর 4 নম্বর হলো পাতাজু। পাতাজুটা আসলে দেখার মতো না, ওই জন্য আমি এটাতে যাই নাই। আর লাস্ট আর একটা আছে, সেটা হলো ওশান লাইভ, এটা অ্যাকোরিয়াম, ওটাতে আমার যাওয়ার খুব একটা প্ল্যান নাই। এই যে স্ন্যাক ফার্ম, আসলে অনেক আগে চলে এসেছিলাম, 99 বছর যাবৎ এই বিল্ডিং আছে স্ন্যাক ফার্মের। এটা আসলে একটা মেডিকেল, নিউরো সায়েন্স মেডিকেল, রেপটাইল সায়েন্স ক্লিনিক। এখনো কাউন্টার খোলা নাই, আরও 10-15 মিনিট লাগবে। কাউন্টারটা দেখতেছেন, 200 বাত। এই হলো অবস্থা। এটা স্ন্যাক ফার্ম, 200 বাত মানে বাংলাদেশি টাকার 750 প্লাস। জায়গাটা বেশি বড় হবে না আমার কাছে মনে হয়েছে, অল্প। এটা যেহেতু মেডিকেলের ভিতরে, দেখি বিটটা ঢুকবো, খুলুক। এগুলোর আপনার ওই বিভিন্ন সুভেনিয়র, আর এখানে বিভিন্ন স্মারক আছে, মেডেল টেডেল। একটা যদি কিনেন 239 ব্রোঞ্জ মেডেল, ম্যাজিক ব্রেস মেডেল 249 বাত, 2000 বাত সিলভার মেডেল। 2000 বাত মানে 2, 4, 6, 7, 7.5, প্রায় 8,000 টাকার মতো। আর হল পোস্ট কার্ড 29 বাত, স্টাম্প 199 বাত। আর এখানে আছে স্ন্যাক হ্যান্ডেলিং শো, সাপ যদি কেউ ধরে 11টা বাজে দেখায়, 2টা বাজে, 11টা বাজে, 11টা বাজে। ভ্যানম এক্সট্রাকশন শো, সুতরাং এখানে ভ্যানম কালেকশন করে হয়তো বা গবেষণার জন্য। এটা হলো কুইন্স সাউভাভা মেমোরিয়াল ইনস্টিটিউট, থাই রেড কিচেন সোসাইটির আন্ডারে। স্ন্যাক ফার্ম রেড কিচেন সোসাইটির আন্ডারে। এই যে ওরা ওদের উদ্দেশ্যটা লেখছে, ওদের উদ্দেশ্যটা হলো বেসিক্যালি কালেকশন অফ ভ্যানম, মানে বিষ কালেকশন করা সাপের থেকে, যেটার মাধ্যমে তারা অ্যান্টিভেনম ডেভেলপ করে থাইল্যান্ডের জন্য, এবং অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন পারপাসেও কাজ করে। আর সুতরাং এখানে বাংলাদেশের যে ভ্যানম রিসার্চ সেন্টার আছে, ওরা সরকার চাইলে এটা আরও ডেভেলপ করতে পারে, যে ওটা এখন অলরেডি প্রাথমিক অবস্থা আছে, এটাকে যদি একটা স্থায়ী কাঠামো দেয়, তারা ভ্যানম এক্সট্রাক্ট করে ওখান থেকে অ্যান্টিভেনম বাংলাদেশের জন্য বানাতে পারবে। বাংলাদেশের ভ্যানমগুলো আসলে অ্যান্টিভেনমগুলো ইন্ডিয়া থেকে কালেকশন করে, দামও অনেক বেশি থাকে এবং 100% ইফেক্টিভ না। অ্যান্টিভেনমটা ভ্যানম থেকে বানায়, বিষ থেকে বানায়, সুতরাং যত লোকাল এটা বানাইতে পারবে তত বেশি এটার কাজ করার সম্ভাবনা 100% থাকে। এইমাত্র ঢুকলাম ভিতরে, এখানে এই ধরনের স্পেসিস দেখা যাবে। মনোক্লেট কোবরা আগে দেখছি, রাসেল ভাইপারও দেখছি। এটা হলো ইন্দো চাইনিজ স্পিটিং কোবরা, এটা দেখি নেই। আর ব্যান্ডেড ক্রেট মামাকে তো আগের থেকে চিনি, মালায়ালাম ক্রেট চিনি, হোয়াইট লিপ পিট ভাইপারও চিনি, বিগ আইট পিট ভাইপার না, এটা দেখি নেই, এটা একটু দেখতে হবে। পিট ভাইপারই একটু অন্য প্রজাতি, কোথায় থাকে লিখে দিছে, দেখতে থাকে। বিটের মোটামুটি গাছগাছালি দেওয়া আছে, সুন্দর। পাখিটা কি আছে, এটা রেটিকুলেটেড, খুব কঠিনভাবে তার দেওয়া,
সবই ঠিক আছে, খালি আমি রেক্টিকুলেটর খুঁজে পাইতেছি না। ওই যে বাস্কিং দিছে এখানে সমুদ্রের ভিতরে, ওই যে গাছের গুড়ি লুকিয়ে আছে দেখেন। সমস্যা নেই, আমাদের এখানে বাংলাদেশে আছে। এই যে এটা আরেকটা খাঁচা, যে বাস্কিং দিছে বিভিন্ন জায়গায়, মানে এই যে হালকা দেখা যাচ্ছে ওরা যেহেতু নিশাচর একটু লুকায় থাকতে পছন্দ করে। সমস্যা হলো যে এখানে খুব কিংকোবরা, খুব হিসাব করি এখানে দিচ্ছে, জঙ্গল টঙ্গল বানাই দিচ্ছে, সবই করছে, কিন্তু দেখা যাচ্ছে না। সবগুলোই সম্ভবত খাঁচার ভিতরে। তবে এনভায়রনমেন্টটা সুন্দর, ওদের জন্য খুবই বেটার। কিন্তু আসলে আপনার লাক যদি ভালো থাকে তাহলে হয়তো বা দেখতে পারেন, কারণ ওরা যেহেতু একটু বাস্কিংয়েই বেশি থাকবে, লুকাই বেশি থাকবে, নিশাচর। রাতের বেলা বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু কিংকবরা অনেক বড় হয়। আপনার ভাগ্য না থাকলে আসলে সাপ দেখা ডিফিকাল্ট, দেখে না। কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের এখানে, আমাদের দেশে এইভাবে থাকলে আসে আমার কলার চাবি ধরতো যে সাপ কই দেখা যায় না কেন। আর এরকম সিটওয়ালা গ্যাপ দিলে তো খবর আছিল। ও দেশে মামা, আচ্ছা এখান থেকে দেখা যায় না, এখানে সব অল্প একটু জায়গায় গ্লাস আছে, আর ওপর দিয়ে একটু ঢোকার জন্য গ্লাস আছে। এখানে অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা বড় সাপ, অজগর না, বোঝা যাইতেছে মাথা। অ্যানাকোন্ডাই তো, ইয়েস, হ্যাঁ গ্রিন অ্যানাকোন্ডা। যে ভিতরে কিছু জায়গা দিচ্ছে কাঠের মতো করে, সুন্দর বড়, যে খারাপ দেয় না, ভালো জায়গা দিচ্ছে। এটা হলো পিট ভাইপার, যেহেতু গাছে থাকে এর জন্য গাছের দিছে, গাছের আর্টিফিশিয়াল পাতা, এগুলো সব। সমস্যা হলো খুঁজি পাওয়া একটু ডিফিকাল্ট, যেহেতু ওর গায়ের রঙ সবুজ। খুঁজতেছি, এই যে এটা হলো ম্যানগ্রোভ পিট ভাইপার। আছে, লুকায় আছে, পানি পাতা দিচ্ছে, কিছু ন্যাচারাল আছে, কিছু আর্টিফিশিয়াল আছে। তো এটা সুন্দর, রোদও পড়বে যখন রোদ উঠে। আর এইটা হলো মাটি দেওয়া, এই জায়গাটা মাটি দিয়ে এতটুকু দিয়ে উপরে স্টোন দিছে। তো আমাদের চিড়িয়াখানার জন্য আমরা আসলে একটা স্ন্যাক কর্নার বানাইছি জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে। তো ডিজাইনটা আমি করছিলাম, আমি আসলে বিভিন্ন জায়গায় দেখি প্লাস নেটে দেখি আমি করার চেষ্টা করছিলাম। যেহেতু আমাদের জায়গা ছোট, আমাদের এখানে প্রায় 14 প্রজাতির সাপ রাখার ব্যবস্থা আছে। আগে খালি অজগর ছিল, এখন আরও কিছু ঢুকছে। তো 100% আমরা আসলে এখনও, এটা হলো রাসেল ভাইপার, বাংলাদেশে তো অলরেডি সে বিখ্যাত হয়ে গেছে। এই যে এটা দেখতেছেন, এটা বাস্কিং, সম্ভবত ওইটার ভিতরে নাকি নাই, স্টোন দেওয়া, তার গায়ের কালারের সাথে মিলায় রাখা হয়েছে যাতে সে লুকায় থাকতে পারে। তো আমাদের
বিভিন্ন লুকানোর জায়গা আছে, তো কোথায় যে লুকাইছে। সমস্যা হয়ে গেছে যে সম্ভবত এখানে আছে, এখানে 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 ভিতরে দেখা যাচ্ছে না অন্ধকারে। এটা আসলে নিয়ম আর কি, যে ওকে লুকানোর জায়গা দেওয়া হচ্ছে, যখন বের হবে বের হবে। কিন্তু আমাদের দেশে আসলে আমরা বেশি দেখতে চাই আর কি, বেশি দেখতে যাই যেটা হয় সবগুলো অনেক স্ট্রেস পড়ে। যে মালায়ালাম পিট ভাইপার গাছে থাকে, যে বাঁশ, আর্টিফিশিয়াল বাঁশ লাগাই দিছে, আর এখানে সবুজ ঘাস দিছে। এখানে বাস্কিংয়ের জন্য, মানে শরীর গরম করার জন্য জায়গা দিচ্ছে, সে নাই। একটু খুঁজি, ওই যে দেখেন কোনায় বসে আছে। দেখতেছেন নাকি আমি যাই না, এই যে আছে, খুব সুন্দর। এটা আমার খুব পছন্দ হয়েছে স্ন্যাক ফার্মটা। আসলে ওরা অভিজ্ঞতা, 99 বছর বয়স হয়েছে প্রতিষ্ঠানে, সুতরাং তারা স্বাভাবিক। পাইথন এটা মানে অভিজ্ঞ, এই যে পাইথন এখানে এটা ভিতরেই আছে, যেখানে তার শরীর গরম করার জন্য রাখা হয়েছে, সেই জায়গাতেই আছে। এই যে এই যে সুন্দর ছোট প্রজাতির একটা পাইথন। পুরো বড়িটা দেখলে আসলে ভালো হইতো, সুযোগ নেই। আর যে টপ দিচ্ছে, দিকে টয়লেট হাবি যাবে। সাপের এক্সট্রাকশন করার জন্য এখানে আসলে ভেনম এক্সট্রাকশন শো হয় এখানে, মানে সাপের বিষ কালেকশন করে, ওটা দেখায়। আমার আসলে এটা দেখার কোনো ইয়া নাই, কারণ আমি এগুলো অনেক দেখছি। যারা ন্যাচারাল রাখার চেষ্টা করছে, এটাকে বলা হয় অভিজ্ঞতা। আর 1 বছর, সামনে বছর ওদের নিয়ে 100 বছর হবে। এটা কোন স্ন্যাক, তো সবগুলো বাস্কিংয়ে আছে। কোথায় আছে কোন স্ন্যাক, এমনি খুব বড় হয় তা না। তারপরে যদি বাস্কিং থাকে, আমার কোনো স্ন্যাকটা দেখাও না কখনো, সব গেল। আসলে সাপ দেখতে হলে আপনাকে একটু চোর পুলিশ খেলতে হয়। ওই যে আমি লেজ দেখতেছি, কিন্তু ওই কোনায় দেখার সুযোগ নেই। ব্যর্থ হইলাম, কিছু করার নেই। এখানে কোনো কিছু নাই, একটু নোটিফিকেশনের জন্য দিচ্ছে। গ্লাস, ওকে,
লুকান পাইথন সেম কন্ডিশন, আর বাস্কিং অবস্থা আছে। এই যে দেখা যাচ্ছে ভিতরে, এটাই নিয়ম আসলে। যেমন ব্যান্ডেড স্ন্যাক স্বাভাবিক বড় হয়, কিন্তু আমি ওকে দেখবো বলে আমার মনে হয় না, কারণ এখানে আর লুকানোর জায়গা মাশাআল্লাহ মেলা। সে স্ন্যাক চিড়িয়াখানা আছে। সেটা ফাঁকা। এটা হলো হোয়াইট লিপ পাইথন, এটাকে পাইতে কষ্ট আছে। ঢুকছে লুকানোর জায়গা এত দিছে, টাকা দিবি কেন? কিন্তু আর হ্যাবিট অনুযায়ী দিচ্ছে, এটা সত্য। আন্ডার কনস্ট্রাকশন চলতেছে। বল পাইথন এই যে দেখা যাইতেছে, যত পানিতে আসছে কারণে শরীরটা ঠান্ডা। একটু পাইথন সুন্দর জোর না, একটাই, একটা না দুইটা। ওয়াটার স্ন্যাক, এই যে সব, এই যে পানির নিচে দেখা যাচ্ছে। অনেকে আবার পয়সা দিচ্ছে। স্ন্যাক দেখা যাইতেছে না। কপার হেডেড স্ন্যাক, তামাশা আছে। আসলে এই যে হলো বোয়া কনস্ট্রাক্টর, বোয়া বোয়া শেষের দিকে। এতক্ষণ এখানে ছিলাম, এখানে হলো হ্যান্ডেলিং শো, সাপের, যারা ধরতে চায় তাদেরকে অথবা সাপ ধরা। শেষ, খুব বেশি বড় জায়গা না, অল্প জায়গা। আসলে সাপের জন্য ঠিকই আছে, এত জায়গা লাগাও না। ওই যে কাউন্টার দেখা যাচ্ছে, এটাই সম্ভবত শেষ খাঁচা। ইয়েস,
যে আচ্ছা ওটা ইয়া বার্মিস পাইথন, অ্যালবিনো বার্মিস পাইথন। ওই যে অনেক কিছু শিখলাম, আসলে শিখি বাংলাদেশের প্রেক্ষাপটে রেডি করতে হয়, তো তখন আসলে কিছু প্রবলেম হয়ে যায়, মানুষও দেখতে চায়, বাজেটের একটা ব্যাপার থাকে। তবে আমাদের চিড়িয়াখানায় আমরা যেটা বানাইছি এটা আমি নির্দ্বিধায় বলতে পারবো যে বাংলাদেশের মধ্যে অন্য কোথাও যদি থাকে সাপের কর্নার, এটা অনেক কম্পেয়ার করার মতো, অনেক সুন্দর, খুব অল্প পরিসর কিন্তু সুন্দর। এই হলো আজকে ভিডিও, এখন বেরোই যাব আবার রেটিকুলটার পয়খানে চলে এসেছি।